اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক, এনটিভি নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন, পাওয়ার্ড বাই স্বপ্নধারা। বিশ্বের যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন সকল দর্শক ও শ্রোতাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। আজকে আমাদের স্টুডিওতে একজন বিশ্বসেরা হাফেজ কোরআন, যিনি ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবে পুরস্কার লাভ করেছেন, দেশের সম্মাননা গৌরব উজ্জ্বল করেছেন, আমাদের অত্যন্ত স্নেহভাজন এবং সুপরিচিত হাফেজ মাহমুদুল হাসান আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মাহমুদুল হাসান আশরাফি, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ওয়াল হামদু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো আছি ওস্তাদ জি, আপনি কেমন আছেন? জি ওস্তাদ জি, আমি অনেক ভালো আছি। খুব হাসি খুশি তোমাকে আজকে। জি, আপনাকে অনেক দিন পরে সাক্ষাৎ, ভালো লাগতেছে আমার কাছে যে মাশাআল্লাহ ওস্তাদ জির সাথে সাক্ষাৎ হচ্ছে আল্লাহ পাকের দয়ায়। আব্বা আম্মা কি অবস্থা? হ্যাঁ আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাক যেমন চান তেমনই ভালো আছেন। তোমার হিফ শুরুটা কোথায় এবং শেষ কোথায় হইল? হিফজ শুরু করেছিলাম গ্রামে, আমাদের অষ্টগ্রাম উপজেলা আদমপুর বালুচর গ্রামে। আব্বু, আমরা যখন ছোট ছিলাম তখন আব্বু এলাকার মাদ্রাসায় দায়িত্ব পালন করতেন আর কি। তো তখন আব্বু কিছুদিন পড়াইছে, এরপরে আব্বুর ছাত্ররা যেমন হাফেজ তোফাজ্জল ভাই, এরপরে হাফেজ শরীফ, খোকন, তকদির, হাফেজ খাইরুল, মুবাশশির ভাই, ওনারা আমাকে হিফজ করেছেন আর কি। তো সেখানে শুনেছো তুমি না? জি, সেখানে হিফজ শেষ করেছি। আচ্ছা, তো এখন কি করছো তুমি? এখন কিতাবখানায় পড়তেছি, কিতাব বিভাগে, ঢাকা সাইনবোর্ডে মার্কাজুল মদিনা এখানে। আচ্ছা আচ্ছা, কি কিতাব পড়তেছো তুমি? মিজান। মিজান কিতাব। তো লেখাপড়ার দিকে খুব মনোযোগ হতে হবে তোমার। জি আর বিশেষ করে তোমার সুসংবাদটি, কিছুদিন আগের যে সুসংবাদ, তুমি বাংলাদেশের জন্য, বাংলাদেশের কোটি কোটি বাঙালি জাতির জন্য যে মেসেজটি, খুশির সংবাদটি তুমি বয়ে এনেছো, সেটা হলো আন্তর্জাতিক হিফজুল কোরআন কম্পিটিশনে তোমার যাওয়ার সৌভাগ্য হয়েছে, ঠিক? আপনাদের দোয়া ওস্তাদ জি। আচ্ছা, মাশাআল্লাহ। কোন দেশে গিয়েছিলে তুমি? হ্যাঁ, ইরানের তেহরানে। ইরানের তেহরানে না? জি। আচ্ছা, কতটা রাষ্ট্র ছিল সেখানে? আসলে এখানে একটু লম্বা কথা, যেটা না বললে নয়, যে ইরানে আসলে প্রত্যেকটা দেশ থেকে সিলেক্ট হওয়ার পরেই যাওয়া যায় না, সিলেক্ট হওয়ার পরে আবার অনলাইনে পরীক্ষা দিতে হয়। তো আমরা অনলাইনে প্রাথমিক পর্যায়ে 130টা দেশ অংশগ্রহণ করেছিল। তো প্রাথমিক পর্যায়ে 130টা দেশ অংশগ্রহণ করার পরে এখানে সিলেক্ট হয়েছে মাত্র 36টি দেশ। আচ্ছা, 36টি দেশের মধ্যে আমি অনলাইনে 9 নাম্বার হয়েছিলাম। আচ্ছা। তো সরাসরি আল্লাহ পাকের দয়ায়, উস্তাদের মেহনতে, আব্বা আম্মার দোয়ায় ইরানে রাজধানী তেহরানে 130টি দেশের মধ্যে ফাইনালে 36টি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এটা তো আমাদের জন্য অনেক বড় একটি খুশির সংবাদ। জি। এবং ইতিমধ্যে তুমি জাতীয় পর্যায়ে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলে? জি বাংলাদেশে? এটা তো ভোলার মতো না যে পিএসপি কোরআনের আলো প্রতিভা সন্ধানে 2021। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের মেহেরবানিতে আমি পিএসপি কোরআনের আলো প্রতিভা সন্ধানে 2021-এ আমি থার্ড হয়েছিলাম আলহামদুলিল্লাহ। এখানে তৃতীয় স্থান অধিকার করেছে। আচ্ছা, মাশাআল্লাহ। শেখ মাহমুদুল হাসান আশরাফি, তো ইরানে কয়টি প্রশ্ন করেছিল তোমাকে? ইরানে অনলাইনে 3টি প্রশ্ন এবং সরাসরি 3টি প্রশ্ন করেছিল, মোট 6টি প্রশ্ন। 6টি প্রশ্ন করেছিল।
তো তুমি যখন ওখানে তেলাওয়াত করো, তো আমাদের দেশের অনেকেই কিন্তু এটা ফেসবুকের সুবাদে বা অনলাইনে তারা দেখতেছিল জি এবং তারা খুব মাশাআল্লাহ তোমার প্রশংসা করতেছিল। দেশের জন্য একটা সুসংবাদ তুমি নিয়ে আসছো। তো তোমার সফলতার গল্প তো আরও অনেক রয়েছে, আমরা শুনবো। তবে তার আগে আমরা ছোট্ট একটি বিরতিতে যেতে হবে। বিরতির পর এসে তোমার আরও গল্প শুনবো এবং আজকে তোমার কাছ থেকে আমরা একটু তেলাওয়াতও শুনবো জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কেনাকাটায় স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে। তোমাকে যে 3টি প্রশ্ন করেছে, সেই প্রশ্নগুলো কি তোমার মনে আছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ওই 3টি প্রশ্ন থেকে আমরা কি একটা প্রশ্ন তেলাওয়াত কি আমরা শুনতে পারি? জি অবশ্যই। ওই 3টি প্রশ্নের যে কোনো একটি প্রশ্নের উত্তর জি। তুমি দিবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها
وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد صدق الله العظيم মাশাল্লাহ মাশাল্লাহ। শেখ মাহমুদুল হাসান আশরাফি, চমৎকার তেলাওয়াত তুমি উপস্থাপন করলে আর আমরা শুনলাম। তোমার জন্য অনেক অনেক দোয়া, এগিয়ে যাও, আল্লাহর কাছে দোয়া করি এবং লেখাপড়া ঠিক মতন করবে। তুমি কি একটি দেশেই পুরস্কার পেয়েছো নাকি অন্য কোনো দেশে গিয়েছো? বা ফার্স্ট ইরানে গিয়েছি এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় জর্ডানের জন্যও নির্বাচিত হয়েছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসাবে জর্ডানেও যাব ইনশাআল্লাহ। তারা দোয়া করবেন যেন জর্ডানেও ভালো একটা রেজাল্ট করতে পারি। কেনাকাটা স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে। মাহমুদুল হাসান আশরাফি, জি মাহমুদুল হাসান আশরাফি, চমৎকার তেলাওয়াত তুমি আমাদেরকে উপহার দিয়েছো। ইরানে তুমি গেলা জীবনের প্রথমে বিদেশে, কেমন লাগলো? তারা তোমার সাথে কেমন আচরণ করলো, কেমন ব্যবহার করলো? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ হাবিবের শুকরিয়া আদায় করছি এবং আব্বা আম্মার শুকরিয়া আদায় করছি, ওস্তাদদের শুকরিয়া আদায় করছি। সকলের মেহনতে এবং চেষ্টায় এবং ভালোবাসার আল্লাহ পাক আমাকে ওখানে কবুল করেছেন। এরপর ইরানে গেলাম। ইরানে যাওয়ার পরে আমাদেরকে ফুলের থোড়া দিয়ে বরণ করে নিলেন এবং আমাদেরকে সরকারি গাড়ি দিয়ে নিয়ে গেছেন। এবং যে আমরা বাংলাদেশে যেমন কোনো এমপি মন্ত্রী আসলে দেখি যে দুই সাইড রাস্তা ব্লক করে ওই গাড়িগুলা যায়, আমাদেরকে এভাবে সংবর্ধনা দিয়ে নিয়ে গেছে এবং আমাদেরকে দেখে ওনারা বলতেছে যে মিন বাংলাদেশ, বাংলাদেশ, ওমান, ইরাক এরকম বলতেছে। আমাদেরকে দেখে বলতেছে যে বাংলাদেশি হাফেজ। এই তো আমি যখন ইরানে তেলাওয়াত করলাম, তেলাওয়াত করার পরে বিচারকরা যারা ছিল অনেক মহব্বত করতেছিল যে বাংলাদেশ এত সুন্দর পড়তে পারে, এটা কখনো করতে পারিনি আর কি। মানে অনেক জর্ডানের বিচারকরা আমাকে কবুলা চুম্বন করছেন এবং ফাইনালেও ইরানের প্রেসিডেন্ট, আপনারা হয়তো দেখেছেন, ইব্রাহিম রাইসি, উনি আমার কবলে চুম্বন করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো বিশাল সম্মান দিয়েছে তোমাকে। যে আল্লাহ পাকের দয়া আর কি। মাশাআল্লাহ। তারপরে আমাদের রেজাল্ট হলো। রেজাল্ট হওয়ার পরে বাংলাদেশে আসলাম। বাংলাদেশে অনেক কেরাম সংবর্ধনা দিয়েছেন। তো এই যে সম্বর্ধনা সম্মাননা সকলেই দিবে, কিন্তু তুমি নিজের জায়গা থেকে কখনো সরে যাবে না। আন্তর্জাতিক মানের হাফেজ হয়েছো, কিন্তু আন্তর্জাতিক মানের কিন্তু আলেম হতে হবে, ঠিক না? জি ওস্তাদ জি। শেখ মাহমুদুল হাসান আশরাফি, আমরা আরেকটি তেলাওয়াত তোমার শুনতে চাই। এই একটি তেলাওয়াত আমরা হদর শুনলাম। তুমি তো মনে হয় কারীদের মতনও তেলাওয়াত করতে পারো, কিরাত পড়তে জি পারো। আলহামদুলিল্লাহ, ইরানেও ইমাম আল খমিনির বাড়িতে আমাকে কেরাত পড়ার সুযোগ করে দেওয়া আচ্ছা হয়েছিল। আচ্ছা, তাই না? জি আচ্ছা, তাহলে একটু কেরাতও আমরা শুনি। জি। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. سبحان ربك رب العزة عما
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى. ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. মাশা আল্লাহ, অনেক অনেক শুভকামনা। খুব চমৎকার কোরআন তেলাওয়াত আজকে তুমি আমাদেরকে উপহার দিলে, বিশেষ করে কেরাতের উপরে তো তুমি মাহের। হ্যাঁ, মাশা আল্লাহ আল্লাহ। পাকের দয়া এবং আমার আব্বার মাহমুদুল চেষ্টা। হাসান, তোমার এই প্রতিভা এবং এটাকে তুমি ধরে রাখবে ইনশাআল্লাহ। তুমি আন্তর্জাতিক মানের শুধু হাফেজই নয়, শুধু আন্তর্জাতিক মানের একজন কারিও হবে এবং ইসলামের অনেক বড় একজন স্কলার হবে। প্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি শেখ মাহমুদুল হাসান আশরাফি, তার চোখের একটু প্রবলেম রয়েছে, সে ঠিক মতন দেখে না। প্রিয় দর্শক, আমরা শেখ মাহমুদুল হাসান আশরাফির সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে। আগামীকাল একই সময় আবারও নতুন কোনো বিশ্বমানের প্রতিভা, বিশ্বজয়ী হাফিজে কোরআনকে নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ।